হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি। তো ফার্স্টেই হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নেই। দেন হচ্ছে ফ্রেশ হওয়ার পর আমি একটু স্কিন কেয়ার করে নেই। তো আমি হচ্ছে এই সিরামটা দিয়ে তারপর হচ্ছে এই সানস্ক্রিনটা দিয়ে নেই। দেন হচ্ছে আম্মু দেখলাম যে সকালবেলা ২ রকমের ভর্তা করছে। একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আরেকটা হচ্ছে রসুনের ভর্তা। সেই সাথে হচ্ছে ডিম ভাজা আর গরম ভাত। মানে কম্বিনেশনটা খুবই মজার ছিল। তারপর হচ্ছে এই তো আমি ২ টা ডিম সিদ্ধ করে তারপর হচ্ছে সাথে একটু ভর্তা নিয়ে নেই। আমার হচ্ছে ডিম সিদ্ধ একদমই পছন্দ না, তারপরও খেতে হয়। তো এই তো আমি ১২টার দিকে হচ্ছে একটু ডিম সিদ্ধ খাই। আর এখানে হচ্ছে আম্মু পেঁপে ইয়া করতেছিল, মানে বানাচ্ছিল। তো পেঁপেটা না পেকে গেছে। তো আম্মু কী করবে, পাকা পেঁপেটাই হচ্ছে বানাচ্ছিল। আমার পেঁপে মাখা খুব একটা পছন্দ না, আমার বড় ভাই পছন্দ করে। তো আমি হচ্ছে পাকা পেঁপে অবশ্য খাই নাই। তো তারপর হচ্ছে দুপুরে আম্মু আজকে রান্না করবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। তো ভাবলাম যে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টে হচ্ছে আম্মু ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছিল। এক এক করে সবগুলো ইলিশ মাছ ভেজে নেয়। তো তারপর হচ্ছে এখানে আম্মু কাঁচকলাগুলোকে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে প্রায় ১ ঘন্টার মতো মেখে রাখে। তো এখানে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে যদি মেখে রাখা হয় তাহলে কলার যে কষটা সেটা হচ্ছে চলে যাবে। তারপর হচ্ছে আম্মু এখানে ২-৩ বার হচ্ছে ভালো করে কলাগুলাকে ওয়াশ করে নিচ্ছিল। তাহলে হচ্ছে কলার মধ্যে যে কষগুলো থাকবে সেটা চলে যাবে। তারপরেই তো আম্মু মাছ ভাজাও কমপ্লিট। এখন হচ্ছে একটা প্যানে সামান্য কিছু তেল, মানে মাছ ভাজা যে তেলটা ছিল সাথে হচ্ছে একটু পেঁয়াজ আর হচ্ছে ২ চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে নেয়। তারপর হচ্ছে খুব ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নেয়। তো কষানো হয়ে গেলে এখানে একটু সামান্য পানি দিয়ে নিবে। তারপর হচ্ছে এখানে ১ চামচের মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে স্বাদমতো লবণ। তো এগুলোকে এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপর এই পর্যায়ে দিয়ে দিবে হচ্ছে এখানে সরিষা বাটা। এখানে ২ চামচের মতো হচ্ছে আম্মু সরিষা বাটা দিয়ে নেয়। তো সরিষাটা দেওয়ার পর এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে একটু কাঁচামরিচ এড করে দিল। তারপর এই মশলাগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে এই পর্যায়ে দিয়ে দিবে কাঁচকলা। তো কাঁচকলা দেওয়ার পর অনেকক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নয়তো একটা সরিষার যে একটা স্মেল ওইটা থেকে যাবে। তো এখানে একটু কলাটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেয়। তারপর হচ্ছে যখন সামান্য একটু সিদ্ধ হয়ে আসবে কলাটা, তখন এখানে দিয়ে দিবে পানি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে হচ্ছে পরিমাণ মতো আম্মু পানি দিয়ে নেয়। তারপর হচ্ছে পানি দেওয়ার পরে এখানে একটু পর হচ্ছে মাছগুলো দিয়ে দিবে। আগে থেকে ভেজে রাখা যে ইলিশ মাছগুলো ছিল। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু আসলেই অনেক মজা লাগে। আমার তো পার্সোনাল অনেক পছন্দ, প্লাস আমাদের বাসায় সবারই অনেক পছন্দ। তো আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।